আর 10টা মানুষ যেভাবে বিবাহবার্ষিকী পালন করেন সেভাবে পালন করলেন না করণদিঘি ব্লকের এক দম্পতি। এদিন তারা পুরনো জামা কাপড় গরিব মানুষদের হাতে তুলে দিলেন। স্লোগানের নাম দেওয়া হয়েছে প্রয়োজন না থাকলে দিয়ে যান, প্রয়োজন থাকলে নিয়ে যান। এই মহৎ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ, করণদিঘি ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায়, ট্রাফিক ওসি শামীম ইকবাল আনসারি, সমাজসেবী মতিউর মাদানি এবং বারডাঙ্গি বৃদ্ধাশ্রমের সুপার শ্যামল দাস প্রমুখ। পেশায় তারা দুই বিভাগে রয়েছেন। কাঞ্চন জানা তিনি করণদিঘি থানার গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং তার স্ত্রী সীমা জানা তিনি করণদিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্সিং স্টাফ। তাদেরকে সরকারি দায়িত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন সময়ে সমাজসেবা কাজে উদ্যোগী হতে দেখা গেছে। সোমবার তাদের 25তম বিবাহবার্ষিকী। আর্থিক দিক থেকে তারা যথেষ্ট সচ্ছল। এই দিনটি তারা অনেক বেশি জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারত, কিন্তু তারা সেই পথে না হেঁটে একটু অন্যভাবে পালন করছেন। তারা বিবাহবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালন করলে সমাজে এখনও বহু মানুষ আছেন যারা চরম আর্থিক কষ্টে ভুগছেন। ছোট ছোট শিশু সহ নিজেদের লজ্জা নিবারণের কাপড় জোগাড় করতেই হিমশিম খেতে হয়। আবার বহু মানুষ আছেন যাদের বাড়িতে দামি দামি জামা কাপড় বাড়িতে পরে নষ্ট হচ্ছে। তাদের অব্যবহার্য কাপড় দিলেই এই অসহায় মানুষগুলোর লজ্জা নিবারণ হতে পারেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই 25তম বিবাহবার্ষিকী এভাবেই পালন করছেন। 15 কোটি টাকার স্টেট জেনারেল হাসপাতাল, এই দুটো মোড় এবং এই মোড়ের মধ্যে যে একটা ব্যবস্থা এখানে, এটা খুব সুন্দর চলবে এবং খুব ভালো সুন্দরভাবে এটা কাজ চলবে। পাশে থানাও রয়েছে, দ্বিতীয় অফিসও রয়েছে। ফলে আমরা একটা মেসেজ এই দিয়ে যান এবং নিয়ে যান, প্রয়োজন মানে আপনার থাকলে দিয়ে যান এবং প্রয়োজন থাকলে নিয়ে যান। এই যে একটা টিম ওয়ার্ক করে মানে করণদিঘির উপরে যে একটা এই উদ্যোগটাকে আমি খুব অ্যাকসেপ্ট করেছি, খুব ভালো লেগেছে। আমার একটাই বক্তব্য, মেসেজ পাঠানোর সময় যে করণদিঘি আমরা জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে প্রয়োজন যখন যেরকম প্রয়োজন, যখন যেমন আবহাওয়া, মানে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। ওয়েদার অনুযায়ী কাজ, বৃষ্টি পড়লে মাথায় ছাতা, গরম পড়লে ফ্যানের হাওয়া, আর শীত লাগলে চাদর কম্বল সোয়েটার। এই ওয়েদার করণদিঘির উন্নয়ন কিভাবে হবে, করণদিঘির ডেভেলপমেন্ট কিভাবে হবে, এটা আমাদের কিন্তু ভাবতে হবে। সেই জন্য আমি আপনাদের কাছে একটাই দাবি করি যে আপনারা উন্নয়নের সাথে থাকুন, উন্নয়নের পাশে থাকুন। করণদিঘিকে একটা উন্নত থেকে উন্নততর একটা ব্লক তৈরি করতে হবে। পিছিয়ে পড়া কাজগুলি আমাদের তুলে ধরতে হবে। তার জন্য আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমি আপনাদের প্রতিনিধি হিসেবে চাই। সেজন্য আমি আপনাদের কাছে দাবি রাখছি এবং আগামী দিন করণদিঘির মানুষ এক হয়ে সবাই মিলে আমরা চলব, শান্তি শৃঙ্খলাভাবে চলব, সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো, করণদিঘি উন্নয়ন করবো। এই কথা বলে করণদিঘি পুকুর যেখানে ছট পুজো হয়, শিবরাত্রি হয় এবং শিবমেলা হয়, সেখানে কিন্তু অলরেডি প্রায় 5 কোটি টাকা দিয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, ঘাট বাঁধানোর কাজ চলছে। এবং গতকালই সেখানে যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে, স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে লোক গিয়েছিলেন, পুকুরে আমরা একটা সুইমিং পুল আমরা করার চেষ্টা উদ্যোগ নিয়েছি। পার্কের সঙ্গে সঙ্গে সুইমিং পুল এবং তার পাশে মডেল স্কুলের ফাঁকা মাঠে সেখানে আমরা একটা ইনডোর স্টেডিয়াম, মানে সেখানে সমস্ত রকম খেলাধুলা হবে, ঝড় বৃষ্টি হলেও খেলাধুলা করতে পারবে। একটা ইনডোর স্টেডিয়াম, সে টেনিস হতে পারে, আর কিছু হতে পারে। আমি আর বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আজকে হচ্ছে আমাদের 25 বছর বিবাহ বার্ষিকী আমরা উদ্বোধন করে করলাম, সুখে দুঃখে। প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু করে থাকি। এইবার আমরা সেটা গুরুত্ব দিয়েছি যে এই কাপড়ের যে পুরোনো জামা কাপড় আমাদের বাড়িতে অনেকেই পরে থাকে, কিন্তু সেগুলো এমনি পরে থাকে, কবে যে পরেছে ঠিক নেই। তো সেই জামা কাপড় যদি কারো প্রয়োজনে লাগে, সেই উদ্যোগটা নিয়ে একটা ঘর করা হয়েছে, যেখানে যাদের এরকম জামা কাপড় বাড়িতে আলমারিতে পড়ে আছে সেই জামা কাপড়গুলো ওনারা দিয়ে যাবে এবং যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে যাবে। এই উদ্যোগ নিয়ে এটা করা হয়েছে। সত্যি কথা বলতে কি, মানে উন্নয়ন সবাই চায়, ভালো সবাই পছন্দ করে। আমাদের যে বিধায়ক সাহেব আছে যেভাবে উন্নয়ন করে, ওনাকে দেখে আমরা কিছুটা হলেও তো উৎসাহ পাই। এটা তো কেউ অস্বীকার করবার জায়গা নেই। সেই কারণে কি আমরা
অতটা করতে পারবো না, যতটুকু পাশে থেকে কিছুটা করলাম। আজকে দেখলাম সবাই মিলে যে এসছে, আজকে তো এটা সত্যি কর্মদিঘির জন্য একটা ভালো কাজ। সবাই মিলে যদি অল্প অল্প করে কিছু করি না, তাতেই দেখবেন সবাই সুখে থাকবে, সবাই শান্তিতে থাকবে, সবাই ভালো থাকবে। কি বার্তা থাকবে? বার্তা থাকবে, দেখুন একটা হচ্ছে কি আমাদের ঘরে অনেক জিনিসপত্র পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, আমরা সেটাকে ইউজ করি না। সেই জিনিসগুলো যদি কাউকে দিয়ে দিই, এবার অনেকে থাকে কি কারো কাছে নিতে লজ্জা পায়, এখানে দিয়ে দিলে কি হচ্ছে, সে এসে যেহেতু ঘরে কোনো তালা থাকছে না, ও নিজের মনে করে নিয়ে চলে যাবে, কেউ দেখতে পাবে না যে কে নিয়ে গেল, সবারই উপকার হবে। কি উপলক্ষে এটা করছেন আপনারা? এটা আমাদের 25 বছর যেহেতু বিবাহ বার্ষিকী, এটা মেন উদ্দেশ্য। অবশ্যই তার সঙ্গে কি কিছু মানুষের সাহায্য হবে, কিছু সহযোগিতা করে দেবো, এটাই উদ্দেশ্য।